একটা রেস্টুরেন্টে গেলে আমরা প্রথমে কি খুঁজি? ভালো এনভায়রনমেন্ট যেখানে বসে অনেক গল্প করা যাবে শান্তিতে, আর হচ্ছে অনেক ছবি তোলার জায়গা, আর হচ্ছে ইয়ামি ইয়ামি ফুড। এই তিনটাই আপনারা পেয়ে যাবেন লুমিনাসে। গত 5 দিন আগে আমরা ময়মনসিংহে গিয়েছিলাম বেড়াতে, সেখানে লুমিনাসে আমাদের ইনভাইট ছিল। আমি গিয়ে প্রথমত অনেক অবাক হয়ে যাই, কারণ এত সুন্দর ছিল রেস্টুরেন্টটা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ছবি তোলার এত এত জায়গা, এত এত প্লেস। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন আমি ছবি তুলতে এবং ভিডিও করতে কত পছন্দ করি। এই যে এই জায়গাটা দেখছেন, এই ব্রিজটা, এই যেটা আমার এত পছন্দ হয়েছে, এবং আমি বলছিলাম যে আমাকে এখানে একটু ভিডিও করে দাও, আমার খুব ভালো লাগছে এই জায়গাটা। সবচেয়ে বেশি রেস্টুরেন্টের এই জায়গাটাই আমার পছন্দ হয়েছে। ওই পাশে আরও জায়গা ছিল ছবি তোলার, ওইগুলো আমি আসলে যে কেন ভিডিও করিনি আমি ভুলে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো গোছানো এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ওরা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই যে নিচে ওরা গল্প করছে আর আমি টুকটাক স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আমি এত কেন বলছি এই রেস্টুরেন্টের কথা, এই টাইপের ঢাকায় কিন্তু আরও আছে, পূর্বাচল 300 ফিটের এইখানে, কিন্তু ওইগুলা এত নিট অ্যান্ড ক্লিন না, আর এদের মতো এত সুন্দর করে বানায় নাই। বেসিক্যালি ওদের ডিজাইন আমার খুব ভালো লেগেছে। এখন আসবো মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, যেটা হচ্ছে ফুড। ফুড কেমন? যদি ফুড ভালো না হয়, সেই রেস্টুরেন্টে একবার গেলে ছবি তোলা হয়ে গেলে কিন্তু আর সেকেন্ড টাইম আর কেউ যায় না। প্রথমেই আমাদের জন্য অর্ডার করা হয় স্যুপ অ্যান্ড অন্থন। স্যুপ অ্যান্ড অন্থনটা দেখে এত ইয়াম্মি লাগছিল এবং খেতেও চরম মজা ছিল। আর এই যে ক্যাশনাট সালাদ, এই ক্যাশনাট সালাদ হচ্ছে আমার লাইফে খাওয়া বেস্ট ক্যাশনাট সালাদ। আমি ঢাকায় অনেক রেস্টুরেন্টে ট্রাই করেছি, কিন্তু এটার মতো মজা আমি কখনো কোথাও পাইনি। এবং আমি বলবো যে যারা লুমিনাসে খেতে আসেন অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন, আমি জানি আপনারা ফ্যান হয়ে যাবেন। এখানে হট চকলেট শেক খাচ্ছে প্রিন্সেস আয়েশা। তারপর আমাদের মেইন কোর্স সার্ভ করা হয় রাইস, চিকেন সিজলিং, বিফ কারি, আর হচ্ছে চিকেন ফ্রাইস। এইগুলোর মধ্যে বলবো রাইসটা বেস্ট ছিল, লুমিনাসের স্পেশাল রাইস। আর হচ্ছে চিকেন সিজলিংটা অসাধারণ, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। বিফ কারি এবং চিকেন ফ্রাই ছিল অ্যাভারেজ, যেরকম নর্মাল ওরা মজা হয় সব রেস্টুরেন্টে ওই রকমই ছিল, কিন্তু ফ্রাইড রাইসটা আর চিকেন সিজলিংটা অসাধারণ লাগছিল আমার কাছে। ওরা লাস্টে একটা কোরাল ফিশ বারবিকিউ সার্ভ করেছিল, মানে এইটাও মজা ছিল। এরপর আমি হচ্ছে আমার ফুড এনজয় করছিলাম, এই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানের যারা স্টাফ ছিল ওরাই আমাকে ভিডিওস নেওয়ার সময় বলে বলে দিচ্ছিল যে ম্যাম এখানে লাইট বেশি আসবে, ওইখানে লাইট বেশি আসবে, এদিকে দাঁড়ালে বেশি ভালো লাগবে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে, ওরা খুবই সুইট অ্যান্ড হাম্বল। প্রথমেই খাওয়া দাওয়ার আগে আমরা এখানে একটা গানের আসর বসিয়েছিলাম, আড্ডার আসর বসিয়েছিলাম। এখানে সবাই হাততালি দিচ্ছে কারণ রিয়াদ এখানে সবার রিকোয়েস্ট একটা গান গেয়েছিল। আর আমি খুবই এনজয় করেছি, কারণ সবার সাথে অনেকের সাথে নতুন পরিচয় হয়েছে এবং খুব ভালো লাগছিল সবার সাথে আড্ডা দিতে, গল্প করতে। এখানের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আবার ওরা কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডে রিয়াদের গান বাজাচ্ছিল এবং রিয়াদও তালে তালে ঠোঁট মিলাচ্ছিল, এবং আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।